আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি এখন যেই কথাগুলো বলবো, আবুল সরকার যেই কথাগুলো বলেছিলেন উনি, যে আল্লাহ এক মুখে কয় কথা বলেন। আচ্ছা, এই কথা বলার কারণে আবুল সরকারকে পুলিশ দিয়ে ধরানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে। যারা আল্লাহর কোরআনের ভুল ধরে তারা কি করে? যারা আল্লাহ রাসূলকে নিয়ে সমালোচনা করে তারা কি করে? যারা মসজিদে ধর্ষণ করে, মাদ্রাসায় ধর্ষণ করে তারা কি করে? আপনারা বলেন। উনি তো খারাপ কিছু বলেন নাই। যে আল্লাহ এক মুখে দেখছেন কত কথা বলছেন। উনি কি আল্লাহর ভুল ধরছেন? না, উনি আল্লাহর ভুল ধরেন নাই। উনি এটা বুঝেছেন যে আল্লাহ এক মুখে কয়েকটা কথা বলেন। আর আপনারা তো মিয়া ডাইরেক্ট আল্লাহর ভুল ধরেন। আল্লাহ কোরআনের ৫১ জায়গায় ৫২ জায়গায় ভুল করে, আল্লাহর নবী ভুল করে, এরপরে রাসূলরে হালা বানান, সৃষ্টিকর্তাকে হালা বানান। তাহলে আপনাকেও ভুল হয় না? আমার খুব জানি মনে পড়ে যাইতেছে যে এটিএন শামসুজ্জামানের একটা ছবি আছে ওনার, মোল্লাবাড়ির বউ। উনি ওয়াজে যায়, তো ওনার সাথে একজন, মানে আমরা যাকে খাস বাংলা বলি চামচা, তো উনি বললেন যে হুজুর আপনি এই কথা কই পাইছেন? তখন এটিএম শামসুজ্জামান বলছিলেন যে আমি আমপারা হাদিসে পাইছি। তো মোল্লারা যদি আল্লাহর ভুল ধরে তাইলে ওটা হইলে ওদের আমি আমপারা হাদিসে আছে। আর কেউ যদি কোরআন থেকে সত্য কথা বলে তাহলে সেইটা ভুল হয়ে যায়। আর যারা আল্লাহ রাসূলের ভুল ধরে তাহলে ঠিকই কয়। তার মানে কি বোঝা যায়? কি বুঝলেন আপনারা? যে ওই মোল্লারা যা বলবে তাই সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যখন উনি ইসলাম প্রচার করতেছিলেন, তখন কিন্তু এই জাতের, এই যে এজিদি গ্রুপের, এই যে আবু জাহেলের গ্রুপের আল্লাহ রাসূলের ভুল ধরতো। ওরা আল্লাহ মানত, নবী মানত না। এরপর ইউসুফ নবীর খেলা দেখেন, যখন ইউসুফ নবী এক আল্লাহর দাওয়াত দিতেছিলেন, তখন কিন্তু এই অগমতন মোল্লারাটাই কিন্তু ইউসুফ নবীর পিছনে বাজছিল। হয়তো আপনারা কইতে পারেন ওরা মোল্লাই লোক, হ্যাঁ, সেই যুগের ওরা পণ্ডিত ছিল, আর এই যুগের ওরা পণ্ডিত। ইউসুফ নবীর কালার ওরা ছিল পণ্ডিত, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালা ওরা হইলেগা পণ্ডিত। আমি কথা কি কইছি বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য বারবার বইলা গেছেন যে যারা সুন্দর সঠিকভাবে, আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা লেখা কোরআন সুন্নাহ, আর একটা লেখা আমার আখেলে বায়াত, আমার বংশধর, যে নবুয়ত শেষ বেলায়েত শুরু। আমার বংশধরকে ভালোবাসো আর কোরআন সুন্নাহকে সুন্দর করে আঁকড়ে ধরো। আর ওরা মনে করেন কোরআনের ভুল ধরে, রাসূলের ভুল ধরে, তাহলে ওরা কোন জাতের আলেম? একবার হিসাব করেন। যারা হক কথা বলে তাদেরকে তারা বলে কাফের। এরপরে কি আবার জানি কি এই লাগায় মাজার পূজারি। আর আমার নবীর কাছে যখন গেছে না, তখন তগমতন পণ্ডিতরা এই কথাই বলছিল যে পাগলের কাছে কি লেগে যায়, কি আছে? যে আবু জাহেল কইতো যে এই জায়গার ভিতরে সব থেকে ক্ষমতাশালী ব্যক্তি আমি, মোহাম্মদ গরিব এতিম, মোহাম্মদের কাছে কি লেগে যায়? আর তোরাও এই আবু জাহেলের মতন কথাই কস, মাজারে কি লেগে যায়? হাসি আহে। তোরা মাজারে যাস না, তোরা যাস হইল গা এই পূজা, মানে হিন্দুগো পূজার ভিতরে যায় প্রসাদ খাস, মানে মিষ্টি তুই গু খাস। মিষ্টি ভাল লাগে না, গু তোর কাছে ভালো লাগে। যাক, তোরা শুকুরের গুস্তরে মনে করো প্রসাদ কইয়া খাবি সামনে, ক্ষমতার লিগা। এর জন্যই তো বলছিলেন যে ইমাম মাহাদির উপরে সবার আগে এক ধরনের আলেম তরাল উঠাইব, যুদ্ধ ঘোষণা করব। আর এই যে আস্তে আস্তে তার প্রমাণ হইতেছে, দেখা যাইতেছে যে ইমাম মেহেদির উপরে কারা সবার আগে তরাল উঠাইব? এই তগমতন কিছু আলেমরা, যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলে, তগমতন কিছু আলেমরা, বুঝছস?
এখনো সময় আছে, তওবা কইরা আল্লাহ রাসূলের দ্বীনে আয়। এখনো সময় আছে, তওবা কইরা আল্লাহ রাসূলের দ্বীনে আয়। কুরআনের ভুলও ধরিস না, নবীর ভুলও ধরিস না। দুনিয়াও হারাবি, আখিরাতেও হারাবি।